হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, সুপ্রভাত। শাশ্বতীস ডেইলি ব্লগে আপনাদের জানাই সবাইকে স্বাগত। আর আজকে হচ্ছে শনিবার, আর আজকের আমার ননদের একটা আইবুড়ো ভাত দেওয়ার, ননদের ছেলে আইবুড়ো ভাত দেওয়ার জন্যে একটু প্রিপারেশন করছি, এই রান্নাবান্না। তা যাই হোক, ও ঠিক পছন্দ করে না, ক্যামেরায় স্বাচ্ছন্দ্য বোধ করে না বলে ওকে দেখাচ্ছি না, কিন্তু আমি কি রান্নাটা করছি সেটা কিন্তু আপনাদের শো করছি। ঠিক আছে? তাহলে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তাহলে দেখতে থাকুন আমার ব্লগটা, আশা করছি ভালো লাগে। এখানে এই যে মাংসটা, এই দেখুন, ম্যারিনেট করে টক দই দিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে? শুধু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখানে দিয়েছি এই যে বড় কড়াটায়, নতুন যে কড়াটা আবার কিনেছি, সেই কড়াটায় দিয়েছি এই যে দারচিনি। আর এখানে আমি মাংসগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেবো, তারপরে কিন্তু আমি মশলা যা প্রিপারেশন সেটা দেবো। তার আগে শুধু আমি মাংসগুলো টুকটুক করে ছেড়ে দিয়ে একটু ভাজার মতো করে নেব। বুঝতে পারছেন তো? এই যে এই এক একটা পিস একটু বড় করে তো করতে হয়, জানেন, যারা করেন তারা তো জানেন। একটু বড় করে না রাখলে এটা ঠিক হয় না। একটু কমিয়েই ছাড়ছি, তাও তেলটা একটু গরম হয়ে গেছে তো ওই জন্য একটু ফাটছে। এই এটা আরও চ্যাটালো জায়গায় হলে ভালো হয়, কিন্তু যতটা আমার জায়গা রয়েছে আমি ততটাতে মধ্যেই করবার চেষ্টা করছি। বুঝতে পারছেন? ব্যথা তুলতে পারি না। তুমি যাবে? হ্যাঁ, চলো তোমরা। লুচি খাওয়ার পরে একটু গ্যাপ না দিলে লুচি ভাঙতে থাকে। এইটা দিয়ে দিলাম। ঠিক আছে, এইবারে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে করব। একটু বাড়িয়ে দিচ্ছি, মাঝামাঝিতে রেখে দিচ্ছি, কারণ এটা একটু সেদ্ধ হবে। তারপরে এখানে দেখুন মশলাগুলো করে রেখেছি কি কি। এখানে হচ্ছে আদা দিয়েছি, লঙ্কা দিয়েছি, কাজু দিয়েছি 5-6টা, তারপরে দিয়েছি 4 মগজ। ঠিক আছে? এই দিয়ে এইটা মানে পেস্ট করে এটা রেখে দিয়েছি। আবার এইটাতে করেছি এই দেখুন পেঁয়াজ বাটা, আর রসুনটা তো আমার পেস্ট করাই আছে সেটা, আর এটাতে লঙ্কাও দেয়া আছে। ঠিক আছে? পেঁয়াজটার মধ্যে। তাহলে এই গ্রেভিটা মানে এটা একটু লাল লাল করে একটু ভাজতে হবে, না হলে এটা ঠিক ভালো লাগবে না। তাহলে দেখতে থাকুন বন্ধুরা, আশা করছি ভালো লাগবে আপনাদের এই রেসিপিটা। এটা আমি চাপা দিয়ে দিলাম। এটা কিন্তু হচ্ছে চিকেন চাপ। ঠিক আছে? তাহলে এটা হোক, আমি ততক্ষণ একটু চাটা খেয়ে নিই। এই যে চা আর 3 পিস পাউরুটি টোস্ট করে নিয়েছি, প্রতিদিনের যেরকম আমার খাওয়ার সেইটা। ঠিক আছে? দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সব রকম আমি যা যা আমি পেস্ট করে রেখেছিলাম সেগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। দিয়ে মাঝে মধ্যে একটু নাড়িয়ে নাড়িয়ে দিতে হবে, কারণ দেখতে হবে নিচের দিকটা ধরে গেল কি না। আর একটু মিষ্টি আর একটু নুন দিয়ে দিয়েছি। আর এর মধ্যে যাচ্ছে, দেখুন কি কি যাচ্ছে এর মধ্যে। দেব সামান্য ভিনিগার। আচ্ছা, তারপরে দেব এই যে এখানে হচ্ছে কেওড়া জল,
1 চামচ, সবই দেবেন 1 চামচ করে। এই যে 1 ছিপি, এটার 1 ছিপি, 1 ছিপি দিলাম। এবার দেব গোলাপ জল। এই যে এটা যদি অনেকে স্মেলটা ভালোবাসে না, কিন্তু এটা একটু অল্প করেই দেবেন। যারা ভালোবাসে না তাদের অল্প করে দেবেন, কারণ সবাই তো গোলাপ জলের গন্ধটা নিতে পারে না। ঠিক আছে, যদি নাও হয় এটা স্কিপ করেও যেতে পারেন, কিন্তু আতরটা তো দিতেই হবে। আতরটা না দিলে তো এটা ঠিক হবে না, এই জন্যেই আর কি আতরটা দিতে হবে। সেই জন্যে আতরটা আমি দেব, মিঠা আতর যেটাকে বলে। এই যে এটায় অল্প আছে, অল্পই দেব, বেশি দিলে ভালো লাগে না। এই যে দিয়ে দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। যারা ওই আতরের গন্ধটা খুব বেশি নিতে পারেন না, 2 ফোঁটার মতো দিলেই কাজ হয়ে যায়, খুব বেশি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর এবারে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু মাঝে মধ্যে এগুলোকে উল্টে উল্টে দিতে হবে, তা নয়তো বুঝতে পারবেন না সেদ্ধ হয়েছে কি। কারণ মুরগির মাংস এমনি খুব নরম, এগুলো এমনি সেদ্ধ হয়ে যায়, সেই জন্যেই একটু উল্টে পাল্টে দেবেন। আর নুন মিষ্টিটা চেক করে নেবেন যে ঠিকঠাক আছে কি না। আর এটা এইভাবে দিয়ে দেবেন, দিয়ে এবার আবার চাপা দিয়ে দিতে হবে। ওটা ধিমে তালে হোক, মানে এটা কমিয়ে দিতে হবে, টিপ টিপ করে হোক, সেদ্ধও হয়ে যাবে। আর একটুখানি ড্রাই ড্রাই টাইপের করতে হবে, করে দেখে নিতে হবে খেতে কেমন হয়েছে। এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই যে আমার হাতে তৈরি গরম মশলা। এই গরম মশলাটা স্মেলটা খুব ভালো আসে, এটা দিতেই হবে। গরম মশলাটা ভালো লাগবে, খুব বেশি দেবেন না যাতে তেতো না হয়ে যায়, সেই বুঝে দেবেন। আর একটু যদি পারেন এই যে টমেটো সস, টক মিষ্টির জন্য দেবেন, ভালো লাগবে। এটা দিলাম। আর এখন কিছু দেওয়ার কোনো দরকার নেই। এবারে এটা কি বলুন তো, যারা জানেন তাদের জন্য নয়, যারা জানেন না তাদের জন্যই এটা দেখাচ্ছি। অনেকে আমার থেকে অনেক ভালো করেন, এটাই জানাই কথা, কিন্তু আমি এটা দেখাচ্ছি যেহেতু এই রান্নাটা করছি, এই রেসিপিটা, তাই আপনাদের একটু শেয়ার করছি। কেমন হলো না হলো একটু বলবেন, ঠিক আছে? এইটাকে এখন চাপা দিয়ে রেখে দেবো, এটা হোক, কমানোই আছে। ঠিক আছে, আবার পরে ফেরত আসছি। আমি কি ওকে গিফট দিচ্ছি সেটা দেখুন। এই যে সুন্দর একটা পাঞ্জাবি, এই যে দেখছেন পাঞ্জাবিটা ভালো হয়েছে। এই যে পুরোটা আমি খুলছি না, আমি ভাঁজ করতে পারবো না। এরকম সাইডে বোতাম, আর এইরকম হোয়াইটের ওপর রেডের আর কি এ করা, ভেতরটা হোয়াইট, আর এইটা হচ্ছে মানে সুতো দিয়ে কাজ করা, এরকম পেছনে এরকম কাজ করা, মানে বেশ অনেকটা সুন্দর, খুব সুন্দর দেখতে পাঞ্জাবিটা। আমার এত পছন্দ হলো বলে এইটাই কিনেছি। ঠিক আছে, আর ও ফর্সা ছেলে, ওকে মানাবেও ভালো। তাহলে দেখেছেন তো বন্ধুরা গিফটটা, ওকে আইবুড়ো ভাত খাওয়াতে গেলে তো কিছু দিতে হয়, সেই জন্যে। তা এইটা পছন্দ হয়েছে তো আপনাদের? আমি এইরকমই একটু ছিমছাম পছন্দ করি, বেশি বিশাল গর্জাস বা এরকম না। ও যেহেতু বাচ্চা ছেলে, আমার ছেলের থেকেও ছোট, তাই জন্যে ওকে এটা কিনে দিয়েছি। এই যে সোফা কাম বেডটাকে এরকম ছোট করে গুছিয়ে রাখা হয়েছে, আর এই যে বিছানাপত্র মোটামুটি কমপ্লিট গোছানো। এগুলো তো আমার নাতনির সব খেলনা থাকে, জামা কাপড়, ওরই তো। এই ঘরে যেহেতু ঘুমোয়, মানে বাচ্চাদের বুঝতেই তো পাচ্ছেন, বাচ্চাদের সব জিনিসপত্র রাখতেই হয়।
আর এইটা কালকের মৌ অনলাইন থেকে কিনেছে। এই যে সবুজ এই গাছের, এটা দেখেছেন, এটা আর্টিফিশিয়াল কিন্তু খুব সুন্দর দেখতে। দেখুন, অপূর্ব সুন্দর দেখতে, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর চলুন তাহলে দেখি ঘরের দিকে। এইগুলোও সব মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা, আর ঘরের কাজ বলতে এই সোফা টোফাগুলো আমাদের সব মোটামুটি পরিষ্কারই থাকে। এই যে আমার গণেশ দাদা, পেট্টি নাদা, আর এখানে হচ্ছে ঠাকুরের বাসন টাসন এই যে সব মেজে রাখা আছে। এখানে আলুটা ধুয়ে রাখা আছে। আমি আলু না ধুয়ে না ব্যবহার করি না, আমার ভীষণ অস্বস্তি হয়। আর এখানে দেখি রান্নাটার কি খবর চলছে। তো চলছে, এটা বড্ড সময় লাগে জানেন তো, ওই যে খুব গরম হয়ে এসছে। কি হয়েছে বলো? খুলে দিতে পারবে? কি বলো? কি খুলে দেবো? এটা ক্লেটা কি করব বলো? ক্লে নিয়ে খুলে দেবো? আচ্ছা, এটা এখন ও নিয়ে খেলবে ক্লেটা। এটা ও জিনিস তৈরি করবে, গোলাপ ফুল তৈরি করবে। তুমি করে কিন্তু বন্ধুদের, আমার আন্টিদের দেখাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দেখাবে তো? আচ্ছা, চিকেন চাপ অলরেডি ডান। এই যে সাইড দিয়ে যে কালারটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে মেন চিকেন চাপের ইয়ে। আমি কিন্তু তেল খুব সামান্য দিয়েছি, তেল কিন্তু খুব বেশি দিইনি। আর এই যে আমার আর আমার কর্তার ভাতে ভাত বসিয়েছি গোবিন্দভোগ চালের। এই যে আলু দিয়েছি, আর এটায় একটুখানি ভাবছি কুমড়ো দেবো ভাতে, বেশ ভালো লাগে খেতে। আর এই যে কটা সয়াবিন না দিয়ে দিয়েছি, সয়াবিন দিয়ে করছি, ভালো লাগে যদি একটু খাবো, এই আর কি। দু একটা, ও যদি না খায় তো আমি খেয়ে নেবো, ও যদি সয়াবিনটা না খায় তো আমি খেয়ে নেবো, অসুবিধে কিছু নেই। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখানে এই যে বেড়ালের মাছটা দিয়ে গেল, এবার বসাই, কারণ ওদেরকে দুধ দিয়ে দিয়েছি। এবারে মাছটা একটু বসিয়ে দিই, কারণ ওরা রাত্রিরে তাহলে কী খাবে, এই জন্যে। দেখেছেন তো এক একটা মানুষের খাবার, আমাদের বেড়ালের মাছ আসে এইরকম। একবারেই করে রেখে দেবো, আর বারবার ভাল লাগে না, প্রতিদিন একটু একটু করে করা না বিরক্ত লাগে, তার থেকে একেবারে করে বসিয়ে দেবো। এই যে সব এইবার গোবিন্দ মা সব এই বাসন টাসন সব বের করে নিয়ে চলে যাবে বাইরে মাজবে। আর গ্যাস ট্যাস মোছামুছি এখনও বাকি আছে, গ্যাস মুছতে হবে। ওই করে অবশ্য, আমি করি না এখন, হাতে ব্যথা থেকে এখন এই যে গ্যাস মোছামুছি সবই প্রায় ছেড়েই দিয়েছি। এই ঘরের কাজ টাজগুলোই টুকটাক করি, আর এই রান্না বান্নাটা করি, ব্যাস। আর কিছুই করি না সেরকম, কারণ পারি না, হাতে এত ব্যথা না বন্ধুরা, পেরে উঠি না গো, একদম পেরে উঠি না। মানে কি বলবো, আর ডাক্তার একটু হাতটাকে রেস্টে রাখতে বলেছে, সে আর হয় না রেস্ট, কিন্তু তবু যতটা পারি রেস্টে রাখার চেষ্টা করি। বাসন টাসন তো মাজিই না, মৌই কাজের লোক না এলে ওই মাঝে, মিথ্যে কথা বলবো না, ওই করে। আর এই যে এখানে সব গুছিয়ে কালকের এটা রোদ্দুরে দিয়েছিলাম ডালটা, আর এই বসিয়ে দিলাম। আর একটু করে দিই, গ্যাসটা জ্বালিয়ে দিই। কোথায় রাখলাম? ও এই যে, হ্যাঁ আপনাদেরও মনে হয় এরকম হয় না, গ্যাস লাইটার কোথায় রেখেছেন খুঁজে পান না? আমার এই কীর্তি হয়, রাখি ঠিক জায়গাতেই কিন্তু একটু কমিয়ে দিই, রাখি ঠিক জায়গায় চোখের সামনেই কিন্তু খুঁজে পাই না এক এক সময়, এই হয় আর কি। আপনাদের কি হয় জানি না, আমার হয়। আচ্ছা, এইটা দিয়ে দিলাম, ঠিক আছে। একটু নুনও দিয়ে দিয়েছি, নুন না দিলে ভালো লাগে না। আর ঠিক আছে এই। আর এই যে নাতনি কালকে দেখুন খেলনা কিনেছে, ডক্টরের খেলনা। এই যে ডক্টর, দেখছেন তো লেখাটা, এই যে চশমা, এইসব, এই যে ডক্টর, এই যে
সব কালকের এই খেলনাটা কিনেছে, এই যে মাস্ক, এই যে তারপরে এই যে এইসব, এই যে ইঞ্জেকশান, এই যে ডক্টরের ইঞ্জেকশান, এটা ওর গার্ডার, এইসব চামচ কী সবের জানি না, ডাক্তারিতে লাগে এইসব। এইটা নিয়েই এখন ওর চলছে খেলা। এটা আবার বাক্স সিস্টেম, বেশ বক্স সিস্টেম। এই যে এটা বেড়ালকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। কি হয়েছে বলো তো? তুমি স্নান করবে তো? ঢাকাটা, আইসক্রিমের ঢাকাটা কোথায়? এর মধ্যে নেই। হ্যাঁ গো, এই তো ঢাকাটা, এই তো এই তো এনে ঢাকাটা খুঁজছে। এই তো পেয়েছো, তুমিই তো রেখেছো মা, আবার তুমি খুঁজছো। আচ্ছা যাও, স্নানটা সেরে নাও, যাও, মাম্মা দাঁড়িয়ে আছে, যাও ওপরে যাও, গরম জলে স্নান করে নাও, যাও। হ্যাঁ গো, আজকে পড়ে গণেশটা ভেঙে গেছে। কাঁচটা আছে, কিন্তু গণেশটা আস্ত রয়েছে। কাঁচটা ফেটে গেছে, কিন্তু গণেশটাকে তুলে নেওয়া যায়। কোনো দরজা ফরজা তুমি সেঁটে দিতে পারো। গণেশটা ভালো আছে না? দেখো দেখো, কাঁচ ঠিক রবে, তুমি নিচে রাখো, ও রয়েছে। ভাঙা জিনিস কি করবো ওর সঙ্গে? এইগুলো ফেলে দিও। এই যে, আরে মেজদা ওপর থেকে নামতে গেছে আর হাত লেগে এরকম দেয়ালে রাখি তো ঝুলিয়ে, আর পড়ে গেছে। আর কি করবে? পুদিনা গাছ এনেছো? কোথায় দেখি, কই দেখি, চলুন যাই, অন্ধকার এই জায়গাটা। পুদিনা গাছ এনেছো? এইটা? ও, জোয়ান গাছটা কি রকম হয় গো? দেখি তো। গোবিন্দর মা এনেছে। ও এইটা? তুমি আবার কেন আসছো? যাও উপরে। কোথায়? এইটা জোয়ান গাছ? এটা তো তাহলে বসাতে হবে কোথাও একটা। হ্যাঁ, আমার বউ এটা কি দেয়ালে বেয়ে ওঠে নাকি এমনি হয়? এমনি মাটিতে। ওই দেখুন জোয়ান গাছ বন্ধুরা, আপনারা দেখেছেন কিনা জানি না। এই যে গোবিন্দর মা আমাকে এনে দিয়েছে, ওদের বাড়িতে হয়েছে। আর এই যে পুদিনা গাছ, এই যে পুদিনা গাছ। পুদিনা গাছে শেকড় আনুনি কেন? এমনি বসালে হবে? হবে? হ্যাঁ, আমি এমনি বসিয়ে হয়েছে। ও, তাহলে এর বসিয়ে দিতে পারবে? কোথায় বসাবে সেটা বলো। আচ্ছা দাঁড়া, এই তুলসী পাতার মতো দেখতে তো। হ্যাঁ, গন্ধটা শুকে দেখো। হ্যাঁ, পুদিনা। চলো বসাই। আজকে দেখুন ওদের, এই যে আমি চাপ করেছি, এখানে দই মিষ্টি সব দিয়েছি, আর সব মাটনের বিরিয়ানি। এই যে আকাশ খেতে বসবে, তার সঙ্গে আমার মেজো দেওরের ছেলে এখানে বসবে, আর আমার ছেলে বসবে, আর ওদিকে আমার ছোট দেওরের ছেলের জন্য পাঠিয়ে দেবো। তাহলে আর এখানে স্যালাড, মৌ কেটেছে আর জল দিয়ে দিয়েছি। এই তাহলে বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবার তাহলে সন্ধেবেলা ফেরত এলাম, একটুখানি রেস্ট নিলাম, নিয়ে তারপর আপনাদের সামনে এলাম। কারণ সকালবেলা তো জানেন এইটা ওটা কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলাম। তারপরে ননদের ছেলের আজকের আইবুড়ো ভাতের একটা, ওরা যেহেতু আজকালকার ছেলে তো ওই ভাত ডাল ভাজা এইসবগুলো ঠিক ওদের ভালো লাগে না এখন, ওই জন্যে এইটা করেছি। আর সবাই তো ওইরকম খাওয়ায়, একটু অন্যরকম হোক বলে। আর ওরা বিরিয়ানিটা খুব ভালোবাসে, আমার ছেলে বলুন বা এরা বলুন, আমার দেওরের ছেলে টেলে, তারপরে ননদের ছেলে টেলে, এরা বিরিয়ানি খুব ভালোবাসে। ওই জন্য আর কি এটা করেছি আয়োজনটা। তা এই আর দেখি আবার রাত্রির দিকে কি করা যায়, বুঝতে পারছি না কি করব না করব। এখন কোনো তরকারি একটা কিছু করতে হবে, দেখি কি আছে না আছে, সেই বুঝে আবার এইগুলো করতে হবে। তাহলে
আর সকাল থেকে তো ব্লগটা স্টার্ট করেছিলাম, তা এখন তো বসে আছি, কি করব ভাবছি। এই সবগুলো মানে চাটা খেলাম, খেয়ে আর একটু বসে আছি। নাতনি ঘুম থেকে উঠলো, তার আগে আমি একটু উঠলাম। তারপর মৌ গেছিলো, আজকের টিচার্স ট্রেনিংয়ের পরীক্ষা ছিল, আজ ইংলিশ আর কি পরীক্ষা ছিল, তাই জন্য গিয়েছিল। পরীক্ষাটা দিয়ে এলো, বললো মামনি খুব ভালো পরীক্ষা হয়েছে, একটা নাম্বার কেটেছে, তাছাড়া আমি দেখেছি আমার সামনেই নাম্বার করছিল, তা আমি দেখেছি, আর তা খুব ভালো হয়েছে। ভালো খবর। এক একটা মানে ইয়েতে আর কি হচ্ছে, অঙ্ক, বাংলা, ইংলিশ এই রকমের ওপর আর কি পরীক্ষাগুলো হচ্ছে, তা সাবজেক্টের ওপর। তাহলে সন্ধে টন্ধেও দেওয়া হয়ে গেছে, মৌ এসেই সন্ধে দিয়েছে, আমি দিইনি। তা আমি দিয়েছি, মানে আমি আবার পরে তো উঠে এই যে জামা টামা চেঞ্জ করলাম, করে তারপরে আবার দিলাম। এই হচ্ছে ব্যাপার। তা কর্তা বাড়িতে। আর আমাদের যে দোকানটা আর কি মানে আমাদের বাজারের ওখানে নেওয়া হয়েছে বলতে এখন ভাড়া নেওয়া হয়েছে, কারণ জানেন তো এত টাকা খরচাপাতির ব্যাপার হয়েছে, সেহেতু এখন একটু চিন্তা ভাবনার মধ্যেই রয়েছি যে ক্যাশ টাকায় নেওয়া কিছু আর হবে কি না, মানে কিনবো কি না। কারণ আমার কথা কতদিনই বা এই রকম অসুবিধের মধ্যে দিয়ে চালাবে বলুন, কারণ শরীরটাও তো ভালো না, কতদিন পারমিট করবে শরীরটা, সেটাও তো একটা ব্যাপার আছে, টানতে পারবে কতদিন। ওই জন্যে লিজ নিয়েই আর কি করছে, মানে ভাড়া নিয়েই আর কি দোকানটা চালাবে, কারণ না হলে আবার কবে মানে পারি না পারি এই রকম চিন্তা ভাবনা করে আর কি করছে, কারণ শরীরটাও তো ঠিকঠাক নয়, বেশি চাপও নেওয়া যাবে না। একটা দোকান কিনে করতে গেলে কি বলুন তো, প্রচুর চাপও নিতে হবে, কেন দোকানটা সব দিন খুলতে হবে, এই দোকানটাও সব দিনই খুলতে হবে, কিন্তু এই আর কি প্লাম্বিংয়ের দোকান আমাদের। প্লাম্বিং বলতে যারা জানেন না, আমি আরেকবার বলছি, যেমনি ধরুন কলের বা ট্যাঙ্ক মানে জলের লাইনের যাবতীয় আর কি। তারপর বাড়িতে যারা ফ্ল্যাট করেন, তাদের বাড়ির পুরো মানে কনস্ট্রাকশানের যে ধরুন ওই জলের পাম্পের লাইনের যা মানে সবই ও এক একটা ফ্ল্যাটের যখন মানে যারা আর কি অর্ডার দেয় তাদেরকে দিতে হয়, এই রকম এইসব। তাহলে বুঝতে পারছেন, আবার সেগুলো প্যাকিং করা চাপের ব্যাপার হয়ে যায়। মাল অর্ডার এলে তখন আবার সেইগুলোকে সব গুছিয়ে গাছিয়ে একার পক্ষে তো সম্ভব হয় না। আর দোকানে কোনো ছেলেও নেই, যে আগে ছিল দুজন, কিন্তু এখন আর নেই, তাই জন্যে এখন নিজেই করে যতটা পারে। একটু চাপের হয়ে যায়, আর কি করব বলুন তো, ইনকাম যেরকম হবে সেই রকম বুঝে তো করতে হবে ব্যবস্থা। তবে একটা লোক রাখতে হবে, কারণ না হয়তো বাড়িতে আসা যাওয়া খুবই অসুবিধের মধ্যে হয়ে যাবে, এই আর কি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকের মতো বিদায় নিই। আবার অন্য দিন আপনাদের সামনে হাজির হয়ে যাব একটা নতুন ভিডিও নিয়ে। কালকের হোক, পরশু হোক, তরশু হোক, না কালকেই হাজির হব। তা আপনাদের কীরকম লাগছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমে গেছে? লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর নতুন যারা অবশ্য করে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন, এটা আমার অনুরোধ রইল। হ্যাঁ, আর পুরনো যারা, তাদের তো বলার কিছু নেই, আমার বুক ভরা ভালোবাসা রইল। আচ্ছা, এই আর কি। তাহলে আর আমাকে একজন কমেন্ট করেছে, রিনা মুখার্জি, তারও নাতনি খুব কিউট, খুব মিষ্টি। হ্যাঁ, তা আমি যে আমার কমেন্টে মানে এতে ভিডিওতে কমেন্ট করে, আমি তাদের নাম বলি। তা আমি তোমাকেও বললাম, তুমি বলেই বলছি, জানি না ছোটো না বড়। তা নাতনি নিশ্চয়ই আমার নাতনির বয়সই হবে। তা
তার অনেক অনেক তার মানে ভালোবাসা রইল আমার তরফ থেকে, বুক ভরা ভালোবাসা রইল। আমার ভিডিওটা যদি অলরেডি দেখে গিয়ে থাকো তাহলে কিন্তু খুব আমার মানে তরফ থেকে তোমার নাতনিকে অনেক অনেক ভালোবাসা দিও, আমার অনেক আশীর্বাদ রইল, অনেক বড় হয়ে যেন, মানুষের মতো মানুষ হয়ে যেন, এটা আগে দরকার, তাই না? আমার না মানে বাচ্চা কাচ্চা খুব ভালো লাগে, ওই জন্য আমার নাতনিকে কেউ বকলে আমি যেই সাপোর্ট করি ওই নিয়ে আর কি আমার ছেলের সঙ্গে খুব লড়াই লেগে যায়, কিন্তু কিছু করার নেই। এই ঠাকুমাদের যা হয়, আমরা এসেছি বলুন ভালোবেসে দিয়ে চলে যাব, আর তো কিছু নয়। হ্যাঁ, কারণ টাকা পয়সা সোনা দানা এদের থেকে অত মূল্যবান নয়, এরা যতটা মূল্যবান, তাই না? ঠিক আছে, টাটা।